দেশে এখন যে পরিমাণে পরক্রিয়া বাড়তেছে, বাংলাদেশের ভিতরে 100%-এর ভিতরে প্রায় 60% সংসারের ভিতরে এখন অশান্তি। কারণ কি জানেন? বিবাহ করার পূর্বে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সুন্নাহ আছে, এই সুন্নাতগুলো আমরা অবলম্বন করি না। ভালো ছেলে পাইছি দিয়ে দিছি, ভালো মেয়ে পাইছি বিবাহ করছি, শুধু চামড়া সুন্দর দেখছি, দিনদারিত্ব দেখি নাই। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোন পুরুষ যদি কোন নারীকে বিবাহ করতে যায়, আগে দেখবে যে ওই নারীর ভিতরে 4টা গুণ আছে কিনা, 4টা বৈশিষ্ট্য আছে কিনা। 4টা গুণ আর 4টা বৈশিষ্ট্য যেই নারীর ভিতরে থাকবে, ওই নারীকে তুমি বিবাহ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নাম্বার লিমালিহা, মাল আছে কিনা দেখো, ওয়ালি হাসাবিহা, যে দেখো তার বংশ পরিচয় কেমন, তোমার বংশের সাথে তার বংশের কুফু মিলে কিনা। কুফু মিলতে হবে, কুফু না মিললে হবে না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 নাম্বার ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখো, যে বিয়া করে আনছে একটা পাতিলার কালির মতো, বিয়া করে ঘরে আনার পরে আবার অন্য নারীর দিকে তোমার চোখ যায়, এমন যেন না হয়। ওয়ালি জামালিহা, সৌন্দর্য আগে দেখো, তোমার যদি সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় সৌন্দর্য দেখো। বিয়া করে আনার পরে পাতিলার কালি ঘরে আনছেন, এরপরে তো বাহিরে নজর যাবেই। এটা এক্সাম্পল দিলাম যে আপনার নজর যেমন, আপনার নজর অনুযায়ী আপনি সেভাবে আপনার চয়েস মতো। আরে ভাই, সবার মেজাজ আর সবার পছন্দ তো একরকম না। দুনিয়া কালা মানুষ আছে, কালা মেয়ের আছে, আল্লাহ কি তাদেরকে বিবাহের বন্দোবস্ত করে নাই? অনেক পুরুষের কাছে তাদেরকে অনেক ভালো লাগে। তো তোমার চরিত্র যদি এমন হয় যে সুন্দর ছাড়া হবেই না, তুমি কালা বিবাহ করবে কেন? ওয়ালি জামালিহা, সৌন্দর্যের ব্যাপারে প্রাধান্য দিতে হবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 4 নাম্বার ওয়ালি দীনিহা, যে তার ভিতরে দ্বীন আছে কিনা। দ্বীন দেখো, দ্বীনকে প্রাধান্য দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 4টার মধ্যে যদি কোনটা কমও থাকে, শেষে তোমরা কোনটাকে প্রাধান্য দিবা? ফাসফারা বিযাতিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে প্রাধান্য দিবা, যে আসলে তার ভিতরে দ্বীন আছে কিনা। যার ভিতরে দ্বীন আছে, যেই মেয়েটার ভিতরে দ্বীন আছে, ওই মেয়েটা কোনোদিনও পরক্রিয়া করবে না। 3টা 4টা বাচ্চার মা হওয়ার পরে অন্য স্বামীর সাথে চলে যাবে না, পরক্রিয়া করে অন্য পুরুষের সাথে সম্পদ গহনা নিয়ে তোমার সবকিছু নিয়ে ভাইগা যাবে না। দিনদারিত্ব নাই। আর আমরা যারা মেয়ের বাবা আছি, একটা পুরুষ অট্টলিকা আছে, টাকা পয়সা আছে, সব দেখে আমরা বিবাহ দিতেছি, কিন্তু দেখার পরে দেখা যায়, বিবাহ দেওয়ার পরে দেখা যায় যে দিনদারিত্ব নাই। দিনদারিত্ব না থাকার কারণেই 2 দিন পর অশান্তি সৃষ্টি। এজন্য বাংলাদেশের ভিতরে এই 60%, প্রায় 60% সংসারের ভিতরে শান্তি নাই, পরক্রিয়া, শুধু পরক্রিয়া। 3টার মা, 6টার মা, 9টার মা নাই, উদাও হয়ে চলে গেছে হিজরত কইরা। এমন খবর আমাদের মাঝে, আমাদের কাছে বারবার কিছুদিন পর পরই আসে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এই পরক্রিয়া যদি দূর করতে হয়, তাহলে মেয়ে বিবাহ দেওয়ার আগে ছেলের ভিতরে দিনদারিত্ব আছে কিনা এটাকে প্রাধান্য দিতে হবে। আর কোন ছেলে যদি এই পরক্রিয়া থেকে বাঁচতে চায়, তাহলে তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এই 4টা গুণ, এই 4টা গুণের ভিতরে দ্বীনের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। দ্বীনের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। যেই নারীর ভিতরে দ্বীন থাকবে, সে কোনোদিনও পরক্রিয়ায় আসক্ত হবে না। চিন্তা করতে পারেন যে পরক্রিয়ার মাধ্যমে কি অবস্থা আমাদের দেশের বর্তমান সিচুয়েশন, বর্তমান হালত। এই বর্তমান হালত পরিবর্তনের এক বিকল্প রাস্তা, বিকল্প পথ হইছে দিনদারিত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিত্বের মাঝে কবুল করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।